মাস যখন কোনো মানুষ পেয়ে যায় সে কত ভাগ্যবান, কত ভাগ্যবান। এই মাসে রোজা যখন রাখে, রমাদানের রোজা রাখতে রাখতে একে একে একটা মাস রোজা যখন রাখে, প্রথম ভাগে আল্লাহ পাকের রহমত তার উপর নাজিল হতে থাকে, দ্বিতীয় ভাগে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে আল্লাহ পাক তাকে মাগফিরাত করে দেয়, ক্ষমা করে দেয়। তৃতীয় ভাগে ইতকুম মিনান্নার, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচায় দেয়, আর জান্নাতি মানুষ হিসেবে তাকে কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। এমন একটি মাস পেতে যাচ্ছি, এই রমাদানের রোজা যারাই রাখবে তারাই বড় ভাগ্যবান। রমাদানের রোজা তারাবি যারা পড়বে না তারাই সব থেকে বড় হতভাগ্য। রাসূল বলেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল আর আল্লাহর কাছ থেকে গুনাহগাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি আসলে কোনো ভাগ্যবান মানুষ না, হতভাগ্য। ওর থেকে হতভাগ্য আর কোনো মানুষ হতে পারে না। বলি নাউজুবিল্লাহ। রমাদান মাস পেতে যাচ্ছি, এই রমাদানের রোজা যেন আমরা রাখতে পারি, সেই চেষ্টা, মুজাহাদা, দোয়া, বেশি বেশি আল্লাহর কাছে এখন থেকে দোয়া করতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন।